আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও দেশের বাহিরে কাছে এবং দূরে অনেকে আমার ভিডিও দেখে থাকেন। আপনারা প্রত্যেকটা ঘন্টায় প্রত্যেকটা দিনে আপনারা দেশের সুসংবাদ শুনতেছেন। অনুরূপভাবে আরেকটি সুসংবাদ আমি আপনাদেরকে জানাবো, তা হচ্ছে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী তেনার আইনমন্ত্রী জনাব আনিসুল হক সাহেব তিনি গ্রেপ্তার হয়েছেন এবং জনাব সালমান এফ রহমান সাহেব তিনিও গ্রেপ্তার হয়েছেন। দেখেন, মানুষ পলানোর জন্য কত কিছুই না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি পাথরের ভিতরে যদি পলায়ন করো, আকাশ পথে, পানির নিচে, পৃথিবীর যে কোনো প্রান্তে পলায়ন করো না কেন, আমার মালাকুল মউত ফেরেশতা সেখানে হাজির হয়ে যায়। একটি দুঃখের বিষয় হচ্ছে, সালমান এফ রহমান তিনি অনেক বয়স্ক লোক। তেনার মুখে কত সুন্দর দাড়ি ছিল, সুন্নতি দাড়ি। তেনার আমল নামা যাই হোক, যা করেন না কেন, আমি বলবো সালমান এফ রহমান সাহেব, আপনার দাড়ি কাটা কখনো কোনোভাবে ঠিক হয় নাই। আপনি পলানোর জন্য দাড়ি কেটেছেন যাতে করে মানুষ আপনাকে না চিনতে পারে, কিন্তু মাওলার কি নীলা খেলা, আপনি ধরা খেয়েছেন। আমি আপনার বিরোধিতা করতেছি না, আপনি কোন ধরনের লোক সেটা আপনি নিজেই বলবেন। প্রশাসন আপনার থেকে বাহির করবে। আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নেক হায়াত বৃদ্ধি করে দিক, আপনার গুনাহগাতাকে মাফ করে দিক, কিন্তু আপনার দাড়ি কাটা কোনোভাবে ঠিক হয় নাই। সালমান এফ রহমান সাহেব, আমার মনে হয় আপনার বয়স 70-75 তো হবেই। আপনি একজন মুসলমান, আপনি তওবাতুল্লাহ করেন, হে আল্লাহ, আমি যা করেছি আপনি আমাকে মাফ করে দিন, এই ছাড়া আপনার অন্য কোনো লাইন নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার যে উম্মত একটি দাড়ি কাটলো, সে কেমন যেন আমার কলিজায় আঘাত করলো। আমরা মুসলমান, আমরা এই দাড়িকে অনেকে কোনো গুরুত্বই দিই না। অনেকে স্ত্রীকে খুশি রাখার জন্য দাড়ি কাটে, অনেকে দলকে ঠিক রাখার জন্য দাড়ি কাটে। আপনারা কখনো খবরদার দাড়ি কাটবেন না। আপনার দলের থেকে আপনার দাড়ি অনেক বড়। আপনার পরিবার, আপনার ধন সম্পত্তির থেকে আপনার দাড়ি অনেক বড়। আগে আপনার দিন, আগে আপনার ইসলাম, তারপর আপনি দুনিয়াকে প্রাধান্য দেবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।